আমার নাম মারুফ। আমি কিছুতেই ভয় পাই না। আমাদের গ্রামের সাহসী ছেলেদের ভেতরে আমি অন্যতম। একদিন আমার বন্ধুরা আমায় বলে, মারুফ, তোর তো খুব সাহস। গ্রামের সকলেই বলে, আজ আমাদের কেউ প্রমাণ দে যে তুই সাহসী পুরুষ। আমি তাদের বলি, কি প্রমাণ চাস তোরা, বলো। মারুফ, তুই যদি আসলেই সাহসী হয়ে থাকিস তো এক কাজ করো। আমাদের গ্রামে যে আব্দুল চাচার সরিষা ক্ষেত্রটা আছে না, ওই যে নদীর তীরে সেই ভয়ঙ্কর সরিষা ক্ষেত্রটা, গ্রামবাসীরা সকলে যে বলে ওই সরিষা খেতে প্রতি রাতে পরীদের আনাগোনা চলে। তুই পারলে সেই সরিষা খেতে একটি রাত কাটিয়ে দেখা পারলে, যদি তুই পারিস তো আমরাও মেনে নিব যে তুই সাহসী পুরুষ। ও, এই ব্যাপার ঠিক আছে। যদি আমি সেই ক্ষেতের মাঝখানে এক রাতে বসে থাকতে পারি তাহলে তোরা কিন্তু মেনে নিবি যে আমি খুব সাহসী একজন পুরুষ। হ্যাঁ, মেনে নেব। কেন মেনে নেব না? তুই আগে কাটিয়ে তো দেখা। ঠিক আছে, আজ রাতেই আমি যাব সেই সরিষা খেতে, আর সারা রাত বসে থাকব। সকালবেলা এসে তোরা ঘুম ভাঙাবি। এখন তো বিকেল হয়ে গেল, আমি যাচ্ছি, তোরা থাক। ওই মারুফ, যাবি তো? যাওয়ার আগে শুনে রাখো, যদি তোর কিছু হয় তাহলে কিন্তু আমাদের কোনো দায় নেই। কিচ্ছু হবে না আমার, তোরা চিন্তা করিস না। তোরা শুধু সকালবেলা চলে আসিস, আর আমার বাবা মাকে গিয়ে বলিস আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছি, আজ রাতে বাড়িতে ফিরতে পারবো না, এতটুকু বলে দিস। এটা বলে আমি হাঁটা দিলাম আমাদের গ্রামের নদীর পাড় ধরে আব্দুল চাচার সরিষা ক্ষেতের দিকে। ক্ষেতটা আমি চিনি, অনেক বড় একটি সরিষা ক্ষেত, দেখতে অপরূপ সুন্দর। সে জায়গাটি দিনের বেলায় সকলেই সে সরিষা ক্ষেতের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধ্যা নামার আগে সেখানে আর কেউ থাকে না। গ্রামবাসীরা বলে সেই সরিষা খেতে নাকি অনেকগুলো পরী রাতের বেলায় আকাশ থেকে নামে। এই ভয়ে সেখানে সন্ধ্যার পর আর কেউ যায় না। পরী জিন আছে কিনা সেটা আমি জানি না, তবে আমি এগুলো দেখলে ভয় পাবো না, এটা আমার বিশ্বাস। আমাকে কোনো জিন পরী ভয় দেখাতে পারে। আমি সেখান থেকে একটা দৌড় লাগাই। আমি যখন নদীর পাড় ধরে দৌড়াচ্ছিলাম তখন আমি দেখতে পাই মধ্যরাতে সে নদীর পানিতে একটি মেয়ে গোসল করছে। আমার পা গুলো থেমে গেল। আমি সেদিকে তাকাই, আমি এই মেয়েটির চেহারা দেখতে পারছিলাম না, শুধু তার পেছনটা দেখতে পারছিলাম। ঠিক তখনই সে মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই এত সেই মেয়ে যার সাথে আমি এতক্ষণ সেই ঘরের সময় কাটিয়েছি, যার সাথে আমার সহবাস হলো। সে মেয়েটি হাসতে হাসতে আমাকে বলছে, তুমি কি গোসল করবে না? তুমি কি শোনোনি, এসব করার পরে গোসল করাটা অনেক দরকার। আসো একসাথে গোসল করি, দেখো নদীর পানি কত ঠান্ডা। আমি এগুলো নিতে পারি না, আমার মাথাটা ঘুরিয়ে পুরো শরীর কাঁপতে শুরু করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে আমার বন্ধুদেরকে ডাকি, তারা আমাকে ডাকছে, মারুফ, মারুফ, কি হলো মারুফ? আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার বন্ধুরা আমার সামনে, আর আমি নদীর পাড়ে শুয়ে আছি। আমার পুরো শরীর নদীর পানিতে ভেজা। আমার বন্ধুদের ডাকে আমার জ্ঞান ফেরে। আমি উঠে বসি। আমি যখন দেখি আমার পুরো শরীর ভেজা তখন আমি তাদেরকে বলি, তোদের মাথা কি ঠিক আছে? জ্ঞান ফিরছে না বলে তোরা আমাকে পানি দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিবি? তখন আমার বন্ধুরা আমাকে বলে, আমরা তো কোনো পানি ছিটাইনি, তুই তো মনে হয় নদীতে গোসল করেছিস। তখন আমার মনে পড়ে গতকাল রাতে ঠিক কি হয়েছিল। কিন্তু আমি তো নদীর পানিতে নামিনি। তাহলে আমাকে নদীতে নিয়ে গেল কে? সে মেয়েটি? আমার বন্ধুরা আমার কাছে জানতে চায়, কি হলো তোর? তোর তো থাকার কথা ছিল সে সরিষা ক্ষেতের মাঝখানে, কিন্তু তুই তো নদীর পাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে আছিস। খুব ভয় পেলি নাকি মারুফ? না না, ভয় পাবো কেন? কোনো ভয় পাইনি। আর অজ্ঞান হয়ে থাকবো কেন? শেষ রাতে ঘুম আসছিল না, তাই নদীর পাড়ে এসে ঘুমিয়েছি। এখন আমার ভালো লাগছে না, আমার বাড়িতে যেতে হবে। চল চল। আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে চলে আসি। আমি কাউকে এই কথাগুলো বলতে পারছিলাম না। আর কেউ, আপনি কেন এমন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি?
মেয়েটি তখন হাসতে হাসতে আমাকে বলে, আমি কখন বললাম তুমি আমার ক্ষতি করেছ? তুমি তো আমাকে তোমার প্রেমে পাগল করেছ। যে জায়গায় সে সরিষা ক্ষেতের আশেপাশের বিকেলের পরে কেউ আর যায় না, সেই জায়গায় তুমি রাত কাটানোর কথা ভেবেছ। তোমার এই সাহস আমাকে মুগ্ধ করেছে, তাই তো আমি তোমার প্রেমে পড়েছি। আর সেদিন রাতের পর থেকে আমার মন চুরি করেছ তুমি, তাই তো আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না, তোমার শরীরকে ছেড়ে যেতে পারছি না। তোমার এই শরীরের স্বাদ আমার অনেক ভালো লেগেছে। না না, এগুলো ঠিক না। আপনি কি সত্য করে বলবেন? আমি কে জানতে চাও? আমি হচ্ছি মায়াপরী, আর আমার মায়ায় একবার যে জড়িয়ে গেছে সে আর কখনোই আমার মায়া থেকে বের হতে পারে না। এটা বলে সে মেয়েটি হাসতে শুরু করে, আর হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চোখের সামনেই প্রথম কোনো জিন বা পরী দেখলাম। ভয় পাচ্ছি না, কিন্তু আমি খুব চিন্তিত। সে যদি এভাবেই প্রতি রাতে আমার সাথে সহবাস করতে থাকে, তাহলে আমার যে কি হবে আমি বুঝতে পারছি না। আর সে যখন আমার সাথে সহবাস করে, তখন আমার যে কি হয় সেটাই তো আমি বলতে পারি না। কেন? আমার তখন কিছুই মনে থাকে না। আমি নিজের অজান্তের সাথে এগুলো করি, নাকি সে নিজের মায়ার মাধ্যমে আমার সাথে এগুলো করে? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু যে করেই হোক আমার এসব কিছু বন্ধ করতে হবে। সে পরীটা যেন আমার কাছে না আসতে পারে, এটার একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু কি করে? পরিবারকে বলবো এসব কথা? আমি পরিবারকে কি করে বলবো? এই যে একটা পরী রাতের বেলায় এসে আমার সাথে সহবাস করে, এটা কোনো মুখে আমার পরিবারকে বলবো? আমি সিদ্ধান্ত নিয়েই বাবা মাকে শুরুতে এই বিষয়টা জানাবো না। আগামীকাল মোহাম্মদ ইসমাইল হুজুরকে জানাবো। সে আমাদের এই এলাকার মসজিদের ইমাম। সকলেই বলে তার ঈমান অনেক শক্ত। এই বিষয়ে সে যদি আমাকে কোনো সাহায্য করতে পারে, পরের দিন আমি ইসমাইল হুজুরের সাথে দেখা করতে চাই। হুজুর আমাকে দেখে বলে, আরে মারুফ, তোমাকে তো আমি চিনি, তুমি তো আমাদের। কিছুক্ষণ পর হুজুর আমাকে বলে, তুমি যে পরীটার কথা বলছো সেটা হচ্ছে মেঘ পরী। তারা তাদের জীবন সাথী হিসেবে কোনো জিন সম্রাট বা জিন রাজাকে বিয়ে করে। তবে তারা যদি দেখে কোনো জিন রাজার থেকেও কোনো সাধারণ মানুষের সাহস তাদের থেকেও বেশি, তাহলে একমাত্র তারা কোনো মানুষের প্রেমে পড়ে। দেখো, এই জাতির পরীরা খুব ভালো আর শান্ত স্বভাবের হয়ে থাকে। তবে কেউ যদি তার কাজে বাধা দেয়, তাহলে তারা ভয়ানক হয়ে ওঠে। তখন তাদের আটকানোটা খুব কষ্টকর। তাহলে হুজুর, এখন আমি কি করব? কি করে সেই পরীর হাত থেকে নিজেকে বাঁচাবো? দেখো মারুফ, এ বিষয়ে আমার জ্ঞান খুব কম। আমি তোমাকে তেমনভাবে সাহায্য করতে পারবো না। কিন্তু আগামী 2 দিন পরে আমাদের এই মসজিদে অনেক বড় একটি জামাতের দল আসবে সিলেট থেকে। দাদা 1 মাসের জন্য চিল্লায় বের হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় মসজিদে ভবন করছে, আর আগামী 2 দিন পর আমাদের এখানে আসবে। সে জামাতের প্রধান সালমান, অনেক বড় একজন ধার্মিক ব্যক্তি জনাব মাহমুদ। তারা যখন এই মসজিদে আসবে, তখন তুমি আর আমি মিলে তার সাথে এই বিষয় নিয়ে সাহায্য চাইব। আমার বিশ্বাস সে এই পরীর সাথে কথা বলে তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু এই 2 দিন তোমাকে সাবধানে থাকতে হবে। কোনোভাবেই এই 2 দিন তোমার কাছে সেই পরীটাকে আসতে দেওয়া যাবে না। আমি 1 বোতল পবিত্র পানি তোমাকে দিচ্ছি। এই পানিটা তুমি ঘুমানোর আগে তোমার খাটের চারপাশে গোল করে ঢেলে দিবে। এতে সেই পরীটা এই পানি পার করে তোমার কাছে আসতে পারবে না। কিন্তু মারুফ, মনে রেখো, সে যখন তার ভালোবাসার মানুষের কাছে আসতে পারবে না, আর তখন সে অনেক রেগে যাবে। সে পাগলামি করতে শুরু করবে, তোমাকে ভয় দেখাতে শুরু করবে। কিন্তু আমার বিশ্বাস তুমি সাহসী একজন পুরুষ। তুমি এসব কিছুকে হ্যান্ডেল করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের জয় হবে। আমি হুজুরের হাত থেকে সেই পবিত্র পানির বোতলটা নিয়ে আবার আমার বাড়িতে আসি। আজ রাতে কি হবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। ইসমাইল হুজুরের কথা মতো আমি ইসমাইল হুজুরের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে বাবাকে বলি, আজ রাতে আমি ইসমাইল হুজুরের সাথে থাকব। আমি কিছু ইসলামিক জ্ঞান অর্জন করব। আসলে বাবা, আমি চাচ্ছিলাম দিনের পথে চলার জন্য।
বাবা আমার মুখে এই কথা শুনে অনেক খুশি হয় আর বলে, ঠিক আছে, তুমি আজকে রাতে হুজুরের সাথে থেকো। এশার নামাজ আদায় করে আমি আর হুজুর ঘুমাতে চলে যাই। হুজুরের কক্ষে দুটি শোয়ার বিছানা ছিল। আমি একটিতে আর হুজুর আরেকটিতে গিয়ে শুয়ে পড়ে। রাত ৩:২০ আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে বিছানাসহ বাইরের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি সেই পরীটা। সে এক হাত দিয়ে আমার বিছানাটা টানতে টানতে হুজুরের রুমের ভেতর থেকে বাইরে নিয়ে যাচ্ছে। আমি তখন অনেক জোরে একটা চিৎকার দেই। আমার চিৎকার শুনে ইসমাইল হুজুরের ঘুম ভেঙে যায়। সে দৌড়ে আসে আমার কাছে। ইসমাইল হুজুর সূরা আর রহমান পাঠ করছিল। তখন সে পরীটি আমাকে ছেড়ে দিয়ে ইসমাইল হুজুরের দিকে যায় আর হুজুরকে বলে, আমিও মুসলমান, আমিও সূরা পাঠ করতে পারি। আপনি কি ভেবেছেন আমি কোন খারাপ পড়ি যে এই সূরার শব্দে দুর্বল হয়ে পড়ব? আমার কোন বাজে যে উদ্দেশ্য নেই। আমি তো এই মানুষটাকে ভালোবেসে ফেলেছি। আমি তার সাহস দেখে তার প্রতি মুগ্ধ হয়েছি। আমি চাই তাকে নিয়ে যেতে আমাদের জগতে। তখন ইসমাইল হুজুর তাকে বলে, তুমি মুসলমান, আলহামদুলিল্লাহ। তুমি কি জানো না, কেউ যদি অন্য কারো না হতে চায় তাকে জোর করাটা মোটেও ঠিক না। তোমার ওর উপরে কোনো অধিকার নেই। তখন সে পরীটি ইসমাইল হুজুরকে বলে, অবশ্যই আমার অধিকার আছে, কারণ সে আমার সাথে সহবাস করেছে। মনে মনে আমি তাকে আমার স্বামী হিসেবে কবুল করেছি। আমি তো তাকে নিয়ে যাব। সে এমনটা করেছে এই কারণে যে তুমি তাকে তোমার মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিলে। তখন অন্যথায় সে এগুলো করতে বাধ্য হয়েছে। এখন আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি মারুফকে ছেড়ে দাও। পরীটা তখন বলে, আপনার আমার শক্তির বিষয়ে কোনো ধারণা নেই। আমি যখন বলেছি মারুফকে আমি আমার সাথে নিয়ে যাব, তো তাকে আমি সাথে করে নিয়ে যাব, পারলে আপনি আটকে দেখান। এটা বলে সেই পরীটি আবার আমার দিকে এগিয়ে আসে আর আমার হাত ধরে বিছানা থেকে দাঁড় করায়। তারপর আমাকে টানতে টানতে মসজিদের বাইরে নিয়ে আসে। আমি বারবার ইসমাইল হুজুরের কাছে সাহায্য চাইছিলাম, হুজুর কিছু একটা করেন, আমাকে বাঁচান, আমাকে নিয়ে যাচ্ছে, আমি যেতে চাই না। ইসমাইল হুজুর আমার কাছে আসে আর তার পাঞ্জাবির ভেতর থেকে একটা সোনালি রঙের তাসবি বের করে, যেটাকে আমার গলায় পরিয়ে দেয়। সাথে সাথে সে পরীটি আমার হাত ছেড়ে দেয়। পরীটার হাত পুড়ে গেছে, যেন সে কোনো একটা আগুনের বস্তুকে চেপে ধরে রেখেছিল এতক্ষণ। তখন সে পরীটি অনেক রেগে যায়। হুজুর আর আমার দিকে এগিয়ে আসে। হুজুর সাথে সাথে মাটির ভেতরে একটা গোল বৃত্ত এঁকে দেয় আর আমাকে বলে, এর বাইরে যাবে না। সে পরীটা যখন আমাদের কাছে এগিয়ে আসে, ঠিক তখনই সেই পরীটার ভেতরে চারপাশে আগুন জ্বলে ওঠে। হুজুর এক নাগারে সূরা জিন পাঠ করতে থাকে বারবার। পরীটা তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। চারপাশের বাতাস অনেক জোরে জোরে বইতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে বাতাস আগুনটাকে নিভাতে পারছিল না। পরীটা তখন দূরে দাঁড়িয়ে আমাদেরকে বলে, মারুফকে আমি ভালোবাসি, আর এ ভালোবাসা পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব কিছু করতে পারবো। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তাকে নিতে আবার আসব। পরীটি তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরীটি চলে যাওয়ার পর চারপাশের দৃশ্য আবারও স্বাভাবিক হয়ে যায়। ইসমাইল হুজুর আমাকে বলে, চল, এখনকার মতো বিপদ চলে গেছে। ইসমাইল হুজুর আমাকে নিয়ে আবারও তার ঘরে চলে আসে। আমি হুজুরকে বলি, যে জায়গায় পবিত্র সূরা তাকে দুর্বল করতে পারছিল না, সে জায়গায় একটা তাসবি তাকে দুর্বল করে দিল। ইসমাইল হুজুর তখন আমাকে বলে, তুমি যে তোমার গলায় যে তাসবিটা দেখছো, এটা কোনো সাধারণ তাসবি না। আসলে আমার কাছে একটা জিন আছে, তার নাম আকরাম। তবে সে এখন আর আমার কাছে নেই। সে একটি খুব দরকারি কাজে আমার থেকে অনেক দূরে গেছে, কিন্তু সে যাওয়ার আগে তার এই তাসবিটাকে আমাকে দিয়ে গেছে, আর সে তাসবিটাই আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করল। আমি হুজুরকে বলি, তার মানে আপনার কাছেও একজন জিন আছে? সে কি আমাদেরকে এই পরীর হাত থেকে বাঁচাতে পারবে না? তখন ইসমাইল হুজুর আমাকে বলে, আকরাম খুব শক্তিশালী একজন জিন। তাকে যদি আমি স্মরণ করি, তাহলে যতই কাজ থাকুক না কেন সব কিছু ফেলে সে আমার কাছে চলে আসবে। কিন্তু সে যখন বুঝতে পারবে একটা পরী আমাকে হামলা করেছিল, তখন তার রাগ আর কন্ট্রোল করতে পারবে না। আসলে মারুফ, আকরাম যে গোত্রের জিন, সে গোত্রের সকল জিনেরা অনেক রাগী হয়ে থাকে। তাই সে যদি এখন এখানে আসে, তাহলে এই পরীটাকে হত্যা করবে। কিন্তু আমি এটা চাই না, কারণ এই পরীটা কোনো খারাপ পরী না। সে যা কিছু করছে শুধু তোমাকে পাওয়ার জন্য করছে। আমাদেরকে বোঝানোর মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করতে হবে। আর সকালে তো জনাব মাহমুদ চলে আসবে আমাদের মসজিদে, দেখা যাক না কি হয়। সেদিন আমি আর হুজুর ঘুমায় না। কিছুক্ষণ পর ফজরের সময় হয়ে আসে। হুজুর গিয়ে ফজরের আজান দেয়। এক এক করে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করে।
আমরা সকলের সাথে ফজরের নামাজ আদায় করি। বেলা 10টার সময় কিছু লোক তাদের ব্যাগপত্র নিয়ে আমাদের মসজিদের ভেতরে আসে। আমি বুঝতে পারি এটাই হচ্ছে সে জামাতের দল যার কথা ইসমাইল হুজুর আমাকে বলেছে। ইসমাইল হুজুর সকলকে মসজিদের ভেতরে নিয়ে এসে বসায়, সবার সাথে মোলাকাত করে, তারপরে তাদের কাছে জানতে চায়, আপনাদের এই দলের সালমান সাহেব কে? আমি দেখতে পারি সে মানুষগুলোর ভেতরে একজন দাঁড়ালো। আমি বুঝতে পারি এই হচ্ছে এই দলের সালমান। লোকটার বয়স আনুমানুক 70 হবে। সালমান সাহেব এগিয়ে এসে ইসমাইল হুজুরের সাথে মোলাকাত করল। ইসমাইল হুজুর সালমান সাহেবকে বলল, আপনার সাথে অনেক দরকারি একটা কথা আছে। সালমান সাহেব তখন বলে, কি বিষয়? মারুফের বিষয় নাকি? তার মুখে আমার নাম শুনে আমি খুব অবাক হই। কারণ তাকে আমি এই জীবনের প্রথমবারের মতো দেখছি। সে কি করে আমাকে চিনতে পারল? কিন্তু আমি ইসমাইল হুজুরের দিকে তাকিয়ে দেখে সে মোটেও অবাক হয়নি। সে বলে, হ্যাঁ, মারুফের বিষয়। আপনি একটু আমার সাথে আমার ঘরে আসতে পারবেন? এরপর ইসমাইল হুজুর, আমি আর সালমান সাহেব মিলে ইসমাইল হুজুরের ঘরে গিয়ে বসি। সালমান সাহেব ইসমাইল হুজুরকে বলে, এখানে আমার কি দরকার? আপনি তো আপনার বন্ধু আকরামকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে পারেন। সে তো চাইলেই সেই পরীটাকে এই ছেলের থেকে দূরে সরাতে পারে। ইসমাইল হুজুর তখন সালমান সাহেবকে বলে, হ্যাঁ, আমি চাইলেই আকরামকে এনে কাজগুলো করতে পারি, কিন্তু আকরাম খুব রাগী একটা জিন, একথা তো আপনি জানেন। সে যদি এখানে আসে তাহলে সে পরীটাকে হত্যা করবে, কিন্তু আমি সেটা চাই না, কারণ সে পরীটা কোনো খারাপ পরী না। সে যা করছে তার ভালোর জন্যই করছে। আমি তো সালমান সাহেবের মুখে আকরাম কথা শুনে আরও অবাক হই। সে কি করে আকরাম জিনের বিষয়ে জানতে পারল? আমাকে এইভাবে চিন্তিত দেখে ইসমাইল হুজুর আমাকে বলে, কি তুমি অবাক হচ্ছ যে সালমান সাহেব এ বিষয়ে কি করে জানল? আমার ধারণা সে অনেক বড় একজন মাওলানা, তার সাথেও অনেক জিন সাথী আছে, তাদের মাধ্যমে এই কথাগুলো জানতে পেরেছে। তখনই সালমান সাহেব বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমার সাথেও বেশ কিছু জিন সাথী আছে। আসলে আমি আজ থেকে আরও 2 দিন আগে রাজশাহী বিভাগে একটি গ্রামে ছিলাম। আমার জামাতের সাথীদের নিয়ে আপনাদের এখানে আসার কথা ছিল আরও 5 দিন পর। তবে আমি যখন সেখানে ছিলাম, রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসেছিলাম। ঠিক তখনই আমার জিন সাথীরা আমার কাছে এসে বলল, আপনার কথা, আপনাদের নাকি অনেক বড় একটা বিপদ, আপনারা নাকি আমাকে স্মরণ করেছেন, তাই তো যত দ্রুত সম্ভব আপনাদের এখানে চলে এলাম। এখন ইসমাইল সাহেব বলেন তো, আমরা সেই পরীটাকে নিয়ে কি করতে পারি? ইসমাইল হুজুর তখন সালমান সাহেবকে বলে, আমরা তাকে আঘাত করব না, আজ রাতে একটা খালি ময়দানে তাকে ডাকব, তাকে বোঝাবো যে এগুলো ঠিক না। মারুফ তার সাথে তার জগতে যেতে চায় না, সে যেন মারুফকে আর বিরক্ত না করে। আমি তখন ইসমাইল হুজুরকে বলি, আমাকেও কি যেতে হবে? সালমান সাহেব বলে, হ্যাঁ, তোমাকেও আমাদের সাথে যেতে হবে আজ রাতে। আমি জানি তুমি অনেক সাহসী, কিন্তু সেখানে অনেক কিছু হতে পারে, সেগুলো দেখে ঘাবড়িয়ে যেও না। যে কথা সেই কাজ। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সালমান সাহেব আর ইসমাইল হুজুর মসজিদের বাইরে বের হয়ে যায়। ইসমাইল হুজুর আমাদেরকে নিয়ে আমাদের গ্রামের সবথেকে বড় খেলার মাঠে চলে আসে। মাঠের মাঝ বরাবর আমরা এসে দাঁড়াই। আমি দেখি সালমান সাহেব 3টা গোল করে বৃত্ত আঁকলো মাঠের ভেতর, আর আমরা 3 জন সেই 3টি বৃত্তের ভেতরে দাঁড়িয়ে পড়লাম। সালমান সাহেব আমাকে বলল, যাই হোক না কেন এখান থেকে কেউ বের হবেন না। এরপর সালমান সাহেব আর ইসমাইল হুজুর এক নাগারে সূরা পড়তে শুরু করলো। তখনই চারপাশে বাতাস বইতে শুরু করলো। আমি দেখতে পারি আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো সেই পরীটা। তবে আজকে তার রূপ ভিন্ন, সে এখন পুরোপুরি পরীরূপে। তার 2টি ডানা আছে, তার শরীর থেকে আলো বের হচ্ছে। সে খুব রেগে আছে, সে অনেক চেষ্টা করে আমার কাছে আসার জন্য, তবে কোনো একটা কারণে সে আমার কাছে আসতে পারছিল না। তখন সে পরীটা অনেক জোরে চিৎকার করে, আর ইসমাইল হুজুর আর সালমান সাহেবের উদ্দেশ্যে বলে, তোমরা থামো, থামো বলছি, আমি আমার স্বামীকে নিয়ে যেতে চাই। আমি মারুফকে মনে মনে স্বামী হিসাবে কবুল করেছি, আমার ভালোবাসা আমাকে নিয়ে যেতে দাও। সালমান সাহেব আর ইসমাইল হুজুর তখন সূরা পড়া বন্ধ করে দেয়, আর সালমান সাহেব সে পরীটাকে বলেন, সর্বপ্রথম তুমি তোমার নাম বলো। তখন পরী বলে, আমার নাম হচ্ছে আয়েশা। আমি সে আয়েশা পরীকে বলি, দেখো, আমি শুনেছি তুমিও মুসলমান। দেখো আয়েশা, মারুফ তোমার সাথে যেতে চায় না, তুমি তাকে জোর করো না, দয়া করে তুমি তার পিঠ ছেড়ে দাও। পরীটি তখন বলে, না না, আমি ওকে ছাড়ব না, সে আমার সাথে মেলামেশা করেছে, আমি তাকে আমার স্বামী হিসাবে কবুল করেছি, আমি তাকে আমার জগতে নিয়ে যাবই। ইসমাইল হুজুর তখন বলে, দেখো, এর আগেও তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ভালোই ভালোই বলছি, তুমি ওকে ছেড়ে দাও, নয়তো আয়েশা পরী বলে, নয়তো কি করবেন আপনারা? আপনারা যা খুশি করতে পারেন করেন, আমি আমার মারুফকে আমার সাথে করে নিয়ে যাব। ইসমাইল হুজুর বলে, তুমি কি ভেবেছ তোমাকে আটকানোর মতো আমাদের কাছে কোনো রাস্তা নেই? আমরা তোমাকে কোনো ক্ষতি করতে চাচ্ছি না, এই কারণেই এতক্ষণ চুপ ছিলাম, তবে এখন অনেক হয়েছে, তোমাকে এই ছেলেটির উপর থেকে সরতেই হবে। আমি দেখছি সালমান সাহেব আর ইসমাইল হুজুর আবারও সূরা পড়তে শুরু করলো, কিন্তু ঠিক তখনই আয়েশা পরী তার শক্তির মাধ্যমে অনেক জোরে একটা হাতে তালি দেয়, আর সেই হাতে তালি একটি বাতাসে এসে সালমান সাহেব আর ইসমাইল হুজুরকে ছুঁড়ে মারে মাটির আরেকটি পাশে। ঠিক তখনই মাটি কেঁপে ওঠে, আকাশে কালো মেঘ ঘিরে ওঠে, চারপাশে বাতাস অন্যদিকে বইতে শুরু করে। আমি দেখতে পাই দূর থেকে একটি কালো ঝড় আমাদের দিকে ছুটে আসছে। ঝড়ের মাঝখান থেকে বের হয়ে আসছে কালো একটি বিশাল ছায়া, যার শরীর না থাকলেও 2টি আগুনের শিখার মতো চোখ আছে। সে ছায়াটি ছুটে যায় ইসমাইল হুজুরের দিকে, আর তাকে মাটি থেকে টেনে তোলে। তারপর বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে আয়েশা পরীর উপরে।
ইসমাইল হুজুর আর সালমান সাহেব আমার কাছে এসে বলে, আকরাম চলে এসেছে। আয়েশা পরীর আমাদের উপরে আক্রমণ করাটা মোটেও ঠিক হয়নি। সে তার মৃত্যুকে নিজেই ডেকে নিয়ে এলো। কেন জানি না তখন আমার আয়েশা পরীর উপরে অনেক মায়া হতে শুরু করে। আমি কান্না করে দেই আর ইসমাইল হুজুরকে বলি, দয়া করে আপনি আকরাম জিনকে থামান, নয়তো সে আয়েশাকে হত্যা করবে। দয়া করুন হুজুর, আপনি তাকে থামান, আপনি তাকে শান্ত করুন। আমাকে এইভাবে কান্না করতে দেখে ইসমাইল হুজুর এগিয়ে গিয়ে আকরাম জিনকে বলল, আকরাম তুমি শান্ত হও। আমি ঠিক আছে, তুমি এই পরীটাকে হত্যা করো না। আমার কথা শোনো আকরাম। আকরাম জিন তখন আয়েশা বুড়িকে ছেড়ে দেয় আর শান্ত হয়ে যায়। আমি দেখি আয়েশা বুড়ি মাটিতে পড়ে আছে, তার পুরো শরীর থেকে রক্ত ঝরছে। এটা দেখে আমি সে বৃত্তের বাইরে চলে আসি। সালমান সাহেব আমাকে বারবার মানা করছিল, তুমি এখান থেকে সামনে যেও না, তবে আমি তার কোনো কথা শুনি না। আমি ছুটে চলে যাই আয়েশা পরীর কাছে। তাকে আমি বলি, আপনি ঠিক আছেন তো? পরী বলল, হ্যাঁ আমি ঠিক আছি, চিন্তা করো না, তুমি কান্না করো না, আমি ঠিক আছি। ইসমাইল হুজুর আমার কাছে এগিয়ে এসে বলল, আসলে তুমি কি চাচ্ছ, আমাকে একটু বলবে? মারুফ। আমি কান্না করতে করতে ইসমাইল হুজুরকে বলি, আমিও না আয়েশা পরীকে ভালোবেসে ফেলেছি বোধহয়, তাই তো তার কষ্ট আমি সইতে পারলাম না। আপনি দয়া করে আকরাম জিনকে এখান থেকে চলে যেতে বলুন, কারণ সে অনেক রেগে আছে। সে যদি আবারও আয়েশা পরীর উপরে আক্রমণ করে। ইসমাইল হুজুর তখন আকরাম জিনকে বলল, বন্ধু আমার, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে আগামীকাল রাতে কথা বলবো এ বিষয়ে। আকরাম জিন সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর সে চলে যাওয়ার পর আকাশের কালো মেঘ কেটে গেল। চারপাশে পরিবেশ আবারও স্বাভাবিক হয়ে গেল। সালমান সাহেব আর ইসমাইল হুজুর আমার কাছে এসে বলল, দেখো মারুফ, এটা কিন্তু ঠিক না, এটা প্রকৃতির নিয়মের বাইরে। আমি তখন তাদেরকে বলি, ভালোবাসার সকল নিয়মকানুনের ঊর্ধ্বে। আপনারা আমার জন্য অনেক করেছেন, আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তবে দয়া করে এখন আপনারা এখান থেকে চলে যান। আল্লাহ পাক আমার কপালে যা লিখে রেখেছেন তাই হোক। তখন ইসমাইল হুজুর আমার কাছে এসে বলে, যা করবে আরেকটিবার ভেবে করো। এটা বলে সালমান সাহেব আর ইসমাইল হুজুর আমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। চাঁদের আলোতে আমি দেখি আয়েশা পরীর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আমি যদি আকরাম জিনকে না আটকাতাম, তাহলে কিছুক্ষণের ভেতরেই আয়েশা পরীকে সে মেরে ফেলত। আয়েশা পরী কখনোই আকরাম জিনের সাথে পারত না, কারণ সে খুবই শক্তিশালী একজন জিন। আমি আয়েশা পরীকে সেখানে বসিয়ে মাঠের আরেকটি কর্নারে ছুটে চলে যাই, আর সেখান থেকে কিছু জংলা লতা ছিঁড়ে নিয়ে এসে সেটাকে হাতের মাধ্যমে ডলে সেসব ক্ষতস্থানে লাগিয়ে দেই। সাথে সাথে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আমাকে এভাবে কান্নাকাটি করতে দেখে আয়েশা পরী বলে, তুমি কেন কান্না করছো? আমি তখন আয়েশা পরীকে বলি, জানো, আমাদের মানুষ সমাজে এখন আর ভালোবাসা জিনিসটা নেই। আমরা মানুষরা এখন ভালোবাসা বলতে একটা জিনিসই বুঝি, মানুষের শরীর। আমাদের ভালোবাসাটা এখন মানুষের শরীরকে ঘিরে। আমরা ভালোবাসাটাকে এত নোংরা একটা জায়গায় নিয়ে গেছি যে আসল ভালোবাসা কি সেটা আমরা এখন ভুলেই গেছি। তবে তুমি একটা পরী হয়েও আমাকে এতটা ভালোবাসো, আমার ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকেও বাজিয়ে রাখলে। চিন্তা করলে না তোমার কি হবে? আকরাম জিন যদি তোমাকে মেরে ফেলতো? তখন আয়েশা পরী আমাকে বলে, আমি জানতাম তুমি আমাকে রক্ষা করবে, কারণ তোমার মনের ভেতর কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা অল্প হলেও আছে। আমার বিশ্বাস ছিল তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না। আমি তখন আয়েশা পরীকে বলি, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি একটা পরী আর আমি একজন মানুষ, আমাদের মিল কখনো হতে পারবে না। তখন আয়েশা পরী আমাকে বলে, তুমি শুধু আমার সাথে একটিবার আমাদের জগতে আসো। তোমার যদি সেখানে ভালো না লাগে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আবারও তোমাদের জগতে ফিরিয়ে দিয়ে যাব। তুমি শুধু আমার সাথে একটিবার চলো। আমি তখন আয়েশা পরীকে বলি, ঠিক আছে, আমি যাব তোমার সাথে, কিন্তু মনে রেখো, আমার যদি সেখানে ভালো না লাগে, তাহলে তুমি নিজে আবার আমাকে আমার জগতে ফিরিয়ে দেবে। আয়েশা পরী বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আয়েশা পরী উঠে দাঁড়ায় আর তার পেছন থেকে আবারও 2টি ডানা বের করে। তারপর আমাকে জড়িয়ে ধরে সে মাঠ থেকে উঠতে শুরু করে আকাশের দিকে। বেশ কিছুক্ষণ ওড়ার পর আমাকে নিয়ে সে হাজির হয় প্রথম আয়েশানে। চারপাশে সাদা মেঘ পড়েছে। সে আমাকে নিয়ে সেই মেঘের উপর দিয়ে উঠতে শুরু করে। একটা পর্যায়ে মেঘের আড়ালে সে আমাকে খুব অদ্ভুত ধরনের একটি জগতে নিয়ে আসে। আমি চারপাশে দেখতে পাই সেই মেঘের আড়ালে অসম্ভব সুন্দর বাড়িঘর তৈরি করা, কিন্তু সকল বাড়িঘরগুলো এই মেঘ দিয়েই তৈরি করা, আর আশেপাশে আরও অনেক পরীরা উড়ে বেড়াচ্ছে। সেখানে আমরা সেই মেঘালয়ে প্রবেশ করি। আমাদের দেখে আশপাশের সকল পরীরা আমাদের কাছে ছুটে আসে আর বলে, কি হয়েছে তোমার আয়েশা? তোমাকে কি কেউ আঘাত করেছে? আমাদেরকে বলো আয়েশা। পরী বলে, না না, আমি ঠিক আছে, এ দেখো, এটা হচ্ছে আমার জীবনের সাথী। সকল পরী তখন আমার দিকে তাকায়। তারা আমাকে দেখে বলে, এটা তো একটা সাধারণ মানুষ, এ হবে তোমার জীবনসাথী? তখন আয়েশা পরী তাদেরকে বলে,
সে সাধারণ মানুষ হলেও বড় বড় জিনের থেকেও এর সাহস অনেক বেশি। পরীরা তখন বলে, তোমার জীবনসাথী হবে তোমার ইচ্ছে মতো, তুমি যাকে ইচ্ছা তাকেই জীবনসাথী বানাবে। আমরা তাহলে আসি? আমি দেখি তখন এক এক করে সকল পরীরা আবার যার যার কাজে চলে যায়। আয়েশা পরী আমাকে নিয়ে মেঘের তৈরি একটা অনেক বড় বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরটায় অনেক সাজানো গোছানোর, খুবই সুন্দর। আয়েশা পরী এখন আমাকে বলে, এখানে তুমি অনেক সুখে থাকবে, এখানে তুমি যা চাইবে তাই হবে। কি বিশ্বাস হচ্ছে না? তুমি মনে মনে কিছু ভাবো, দেখো ওটা তোমার বাস্তবে চলে আসবে। আমি তখন মনে মনে চাইতে শুরু করি, আমার হাতে অনেক টাকা আর সোনাদানা চলে আসুক। ঠিক তখনই আমার এক হাতে কিছু টাকা আর এক হাতে কিছু সোনার গহনা চলে আসে। এটা দেখে আমি তো অনেক অবাক হয়ে যাই। আয়েশা পরী আমাকে বলে, কি বলেছি দেখেছ? তুমি এখানে যা চাইবে তাই হবে, তুমি এখানে অনেক সুখে থাকবে, তাছাড়া আমি তোমাকে সারা জীবন অনেক সেবা করব। আয়েশা পরী আমাকে পুরো মেঘালয় ঘুরিয়ে দেখায়, অসম্ভব সুন্দর জায়গাটি। তবে আমার কিছুর একটা অভাব মনে হচ্ছে, আমার বাবা মায়ের কথা অনেক মনে পড়ছে। আমি তখন আয়েশা পরীকে বলি, দেখো তোমাদের মেঘালয় অনেক সুন্দর, তবে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, তাদের আর কোনো ছেলে নেই। যদি থাকতো তাহলে আমি এখান থেকে কখনো যেতে চাইতাম না। আমি হচ্ছি তাদের শেষ সম্বল, আমাকে ফিরতে হবে, আমি তাদের ছাড়া ভালো থাকব না। আয়েশা পরীর তখন কান্না করে দিয়ে বলে, এত কিছু দেওয়ার পরেও তোমাকে ধরে রাখতে পারলাম না। ঠিক আছে, আমি তো তোমাকে আগেও কথা দিয়েছি, তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে আমি নিজে তোমাকে তোমার পৃথিবীতে ফিরিয়ে দিয়ে আসব। আয়েশা পরী আবারও আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে দেয়, আর কান্না করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি আমার বাড়িতে চলে আসি। পরের দিন ফজরের নামাজ পড়ার জন্য আমি আমাদের গ্রামের মসজিদে যাই। সালমান সাহেব আর ইসমাইল হুজুর আমার কাছে এসে জানতে চায় কি হয়েছিল। আমি তাদেরকে সব কিছু খুলে বলি, আর এটাও বলি সে আমাকে তাদের দুনিয়ায় নিয়ে গিয়েছিল। কিন্তু আপনি তো বলেছিলেন তাদের জগতে একবার কোনো মানুষ গেলে তারা আর তাকে কখনোই ফিরিয়ে দেয় না, কিন্তু সে তো আমাকে ফিরিয়ে দিল। ইসমাইল হুজুর তখন আমাকে বলে, সে তোমাকে অনেক ভালোবাসে, এ কারণে এমনটা করেছে। আমি নামাজ পড়ে তাদের থেকে বিদায় নিয়ে আবার আমার বাড়িতে ফিরে আসি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমি এখন পুরোপুরি বদলে গেছি। যে ছেলেটা একটা সময় ঘরেই থাকতো না, সে ছেলেটা এখন বাইরের দুনিয়াটা ভুলে গেছে। আমার বাবা মা আমার কাছে এসে জানতে চায়, কি হয়েছে তোর মারুফ? কিন্তু আমি তাদেরকে কিছুই বলতে পারি না কি হয়েছে আমার। আমি প্রতি রাতে আয়েশা পরীকে মিস করি আর তার জন্য কান্না করি। আমি বুঝতে পারি তাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না, কিন্তু আমি কি করে মেঘালয়ে যাব? আমি তো কোনো পড়ি না। ঠিক তখনই আমার মনে পড়ে, আমি তো আয়েশা পরীর সাথে সর্বপ্রথম দেখা করেছিলাম সেই সরিষা খেতে। আমি যদি আজ রাতে আবারও সেই সরিষা খেতে যাই তাহলে হয়তো আয়েশা পরীর দেখা পাব। আমি রাত হওয়ার অপেক্ষা করছিলাম, কখন রাত হবে। দেখতে দেখতে চারপাশ রাত নেমে এলো। রাত ৩টে যখন বেজে গেল, আমি আমার ঘরের বাইরে চলে এলাম আর হাঁটা দিলাম সেই সরিষা ক্ষেতের দিকে। আমি কি দেখা পাবো আয়েশা পরীর? হাঁটতে হাঁটতে আমি চলে আসি সেই নদীর পাড়ে সরিষা খেতে। তবে আমি যখন সরিষা ক্ষেতের মাঝ বরাবর ঢুকি, সেখানে আজকে আর আমি কোনো কুড়েঘর দেখতে পাই না। আমি বুঝতে পারি আয়েশা পরীর সাথে এখানে আর দেখা হবে না। আমি যখন সে ক্ষেতের বাইরে চলে আসি, তখনই আমার নজরে পড়ে সরিষা ক্ষেতের মাঝে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো দূর থেকেও দেখা যাচ্ছে, কারণ চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল। আমি খুশি হয়ে যাই। আমি ভাবি এটাই হয়তো আয়েশা পরী। তবে আমি যখন সেই কালো ছায়াটার কাছে যাই, আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যখন সে কালো ছায়াটার কাছে যাই, দেখি এটা তো আয়েশা পরী না। ছায়াটার কোনো শরীর নেই, আছে দুটি চোখ, যে চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারি এটা কোনো খারাপ জিন। আমি সেখান থেকে দৌড় লাগাই পালানোর জন্য। আমি সরিষা ক্ষেতের বাইরে এসে যখন দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে আসি, আমি দেখছি আমার সামনে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়াটি। তখনই সে ছুটে এসে আমার গলা ধরে নদীর পানিতে ছুঁড়ে মারে। তারপরও নিজেও নদীর পানিতে ঝাঁপ দেয়। সে আমাকে ধরে নদীর পানিতে চুবাতে শুরু করে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি এখন মারাই যাব। তখনই আকাশটা চমকে ওঠে। আমি দেখছি আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো আয়েশা পরী। সে ওই কালো ছায়াটাকে ধরে দূরে ছুঁড়ে মারে আর আমাকে নদীর পানি থেকে উপরে নিয়ে আসে। কালো ছায়াটা আয়েশা পরীকে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে আয়েশা পরী তাকে ধরে ফেলে। তারপর একইভাবে সে নদীর পানিতে চুবাতে শুরু করে। আয়েশা পরী এতটাই রেগে গিয়েছিল যে সে জিনটাকে নদীর পানিতে চুবাতে চুবাতে হত্যা করে। এরপরে আমার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো মারুফ? তুমি এত রাতে এখানে কেন এসেছো?
তুমি জানো এখানে আশেপাশে কত খারাপ জিনেরা ঘোরাফেরা করে? আমি যদি আসতে আরেকটু দেরি করতাম তাহলে তো এই জিনটা তোমাকে মেরে ফেলতো। কেন এসেছো এত রাতে এখানে মারুফ তুমি? তোমার জন্য এসেছি। আমি এই কয়দিন তোমাকে কাছে না পেয়ে বুঝতে পারলাম আমি যে তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি ভালো নেই। আমার প্রত্যেকটা মুহূর্ত যেন তোমাকে খুঁজে। আমি থাকতে পারছিলাম না। তাই তো তোমার সাথে দেখা করার জন্য এই সরিষা খেতে এসেছিলাম মারুফ। সেদিনের পর আর আমি কখনোই তোমাদের দুনিয়ায় আসিনি। আমিও তোমাকে ছাড়া ভালো নেই। আমি তখন আয়েশাপরীকে বলি, নিয়ে যাও আমাকে তোমার সাথে, যতই কষ্ট হোক। আমি তোমার সাথে তোমাদের দুনিয়াতে থাকতে চাই। আয়েশাপরী বলে, না, আমি তোমাকে আমাদের মেঘালয়ে নিয়ে যাব না, কারণ তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো। তুমি সেখানে গেলে ভালো থাকবে না। আমি তখন আয়েশাপরীকে বলি, তাহলে কি আমরা কখনোই একসাথে থাকতে পারবো না? তুমি কি আমাদের দুনিয়ায় আমাদের সাথে থাকতে পারো না? আয়েশাপরী তখন আমাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার সাথে তোমাদের দুনিয়ায় একসাথে থাকতে পারবো। আমি এক কথায় রাজি হয়ে যাই। আমি বলি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আয়েশাপরী তখন আমাকে বলে, আমাদের জাতির কোনো পরীকে যদি কোনো মানুষ বিয়ে করে তাহলে সে আর কখনোই কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমাকে একমাত্র আমার সাথে সংসার করতে হবে, যে সংসারটা তোমাদের জগতের আর কেউ চোখে দেখবে না। কেউ তোমার বউকে দেখতে পারবে না। সবাই তোমার উপর সন্দেহ করবে। এটা বলবে যে তোমার ভেতরে সমস্যা আছে, তাই তুমি বিয়ে করছো না। আর তুমি নিজ থেকে কাউকে বলতেও পারবে না যে তোমার বউ একজন পরী। আমি জানি মারুফ, এটা তোমার পক্ষে সম্ভব না, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। এটা বলে যখন আয়েশাপরী সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই আমি তার হাত ধরে বলি, তুমি যা বলেছ তাই হবে।